বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নজরুল ইসলাম আজাদ বলেছেন, ২৫০০-এ কোনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না। সকল প্রকার দান্দাবাজি থেকে বিরত থাকুন, আর অনুপ্রবেশকারীদের সুযোগ দেওয়া যাবে না। আপনারা বিভিন্ন আত্মীয় স্বজন মনে করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছেন। আজকে থেকে আমি বলে দিতে চাই, আপনারা সবাই সাবধান হয়ে যান। আওয়ামী লীগ জিরো টলারেন্স। ২৫০০-এ কোনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না। শনিবার ৩রা মে বিকেলে ২৫০০-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে দুপতারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি আরও বলেন, আমি বলতে চাই, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনার বাইরে যদি কেউ যান, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমি শেষবারের মতন বলে গেলাম, এরপর কিন্তু আর বলবো না। এ সময় উপস্থিত ছিলেন ২৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ২৫০০ উপজেলা যুবদলের সদস্য সচিব খুরশেদ আলম ভূঁইয়া সহ ২৫০০ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জননেতা তারেক রহমান একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ চায়। সেই বাংলাদেশে ২৫০০ থানা বিএনপি অন্যতম একটি ভূমিকা রাখবে, আমি সেটা আশা করতে পারি। সংগ্রামী ভাইরা, হাত উঠিয়ে দেখান। ২৫০০-এর মাটি, তারেক রহমানের ঘাঁটি। ২৫০০-এর মাটি, তারেক রহমানের ঘাঁটি। শোনেন সংগ্রামী ভাইরা, আপনারা মাথায় রাখবেন, আমরা ২৫০০ থানা বিএনপি সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা ২৫০০ থানা বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আজকে আপনারা মাথায় রাখবেন, মাদক, সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজি, জায়গা দখল, জায়গা নিয়ে বিচার আচার, এগুলো থেকে 100% বিরত থাকবেন সবাই। ঠিক আছে ভাইরা? অনুপ্রবেশকারী থেকে সবাই সাবধান থাকবেন। আত্মীয় স্বজনের পরিচয় দিবেন। আগেও বলেছি, আবার বললাম, আপনারা আওয়ামী লীগ থেকে দূরে থাকেন। মাথায় রাখতে হবে, এই দুপতারা ইউনিয়নে আপনারা কি পরিমাণ অত্যাচারিত হয়েছেন। ঠিক আছে? এটা মাথায় রেখে পথ চলেন। ঠিক আছে ভাইরা? আমরা যেটা মনে রাখি, দেখেন স্বৈরাচারী হাসিনা কি করেছে আপনারা দেখেছেন না? আজকে কি হয়েছে? পালিয়ে গিয়েছে। বিএনপি কিন্তু কোনোদিন পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল না। আজকে আওয়ামী লীগের অবস্থা দেখেন, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার সব পালিয়ে গেছে। শুনেন, এত ন্যাক্কারজনক ঘটনা, একটি দলের প্রধান সহ যেভাবে পালিয়ে গেল, তার নেতাকর্মী সবাইকে ফেলে রেখে, এটা কোন ধরনের দল? তাদের কি লজ্জা শরম আছে? তারপর আবার বড় বড় কথা, নজরুল ইসলাম বাবুর ওই সন্ত্রাসটা এখনো নাকি টেলিকনফারেন্সে করে। ওর লজ্জা শরম নাই? আর মানে সামনে সাহস থাকে। 17 বছর রাজপথে ছিলাম, সামনে ছিলাম, তুই ভাবছিস কেন? সামনে ফেস কর, কথা বল, যদি সব সাহস থাকে। নাই, তুই তো চোর বেটা। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতে চাই, আমরা সবাই জননেতা তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চান, আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য ২৫০০ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং ২৫০০ জনগণ একজোটে কাজ করে যাবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছেন আপনারা? সবাই হাত তুলে দেখেন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? ইনশাআল্লাহ আমরা ২৫০০ বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং ২৫০০-এর জনগণ, আমরা জননেতা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠান যারা করেছে, সাজওয়ান, নাসির, মামুন, মাহবুব, মুকাররম, আফজাল সহ সোহেল প্রধান, আইনাল, আনিস, আবু তালেব, সুমন, এম এ আলম, খন্দকার তুষার, সুলতান, অপু প্রধান, কবির প্রধান, মানুষ প্রধান, খুরশিদ আলম সহ আর যারা করেছেন বাস্তবায়ন আজকের প্রোগ্রামে সাকসেসফুল করার জন্য সভাপতি মোশাররফ আহমদ, সাধারণ সম্পাদক রতন, আমাদের রাজীব
সহ তাজু সহ যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তৃতা শেষ করে দিচ্ছি। আমি সর্বশেষে একটি কথা বলে যেতে চাই। আপনারা কিছু ব্যক্তির নাম বলেছেন, আমি বলতে চাই যদি কেউ আওয়ামী লীগের ইন্ধনদাতা হয়, যদি কেউ আওয়ামী লীগের দোষর হয়, যদি কেউ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চায়, যদি কেউ আওয়ামী লীগের ফাইন্যান্সার হয়, অবশ্যই আমরা তাদেরকে কোনো ছাড় দিব না। আপনারা মাথায় রাখবেন, অহেতুক কাউকে কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। সঠিক যুক্তি তর্কের ভিত্তিতে আমাদের কথা বলতে হবে। কেউ যদি অ্যাকচুয়ালি দায়ী হয়, সে যেই হোক, তাকে আমরা বিচারের আওতায় আনবো। সে যদি আমার পরিবারের কোনো মেম্বার হয়, সে যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকে এবং আওয়ামী লীগকে ইন্ধন দিয়ে এইখানে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, ২৫০০কে অশান্ত করতে চায়, সেটা আমার পরিবারের কোনো ব্যক্তি হলে তাকে ছাড়তে হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জননেতা তারেক রহমান। তার এই পরিশ্রমকে মূল্যায়ন করে ২৫০০ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা সকল অন্যায় রুখে দিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।